বিএনপি জোট সরকারের নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন অনেক নতুন মুখ। ঢাকা বিভাগের সবচেয়ে বেশি ১৩ জন মন্ত্রী প্রতিমন্ত্রী। এরপরেই চট্টগ্রাম বিভাগ থেকে মন্ত্রিসভায় ১১ জন। এ নিয়ে আরও জানাতে রাজশাহী ও সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে রাজশাহীতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমরা দেখতে পাচ্ছি যে ৩ দশক পরে রাজশাহীতে মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এই বিষয়ে তো এলাকার মানুষ বেশ উচ্ছ্বসিত। এখন যেহেতু মন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন অলরেডি, তার কাছে এখন এলাকার মানুষের চাওয়া কি কি রয়েছে? দেখুন, দীর্ঘ প্রতীক্ষার পরে বলা যেতে পারে যে রাজশাহীতে কোনো মন্ত্রী পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছে বা পূর্ণাঙ্গ মন্ত্রী পেল রাজশাহীবাসী। ঠিক মিজানুর রহমান মিনু, তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে, সেই সাথে তিনি রাজশাহীতে 3বার সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, একবার সংসদ সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন, যার ফলে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। তার যে সাংগঠনিক দক্ষতা এবং প্রশাসনিক দক্ষতা সেটি এখানে কিন্তু তিনি দেখিয়ে গেছেন, এবং সেই সাথে তার যে জনপ্রিয়তা সেটিও কিন্তু পরিলক্ষিত এখানে রাজশাহীতে। বলা যেতে পারে তার যে ব্যক্তিত্ব, সেই সাথে তার সেই ব্যক্তিত্বের সঙ্গে যখন ধানের শীষ যুক্ত হয়েছে তখন তিনি বলা যেতে পারে অপ্রতিদ্বন্দ্বী হয়ে গেছিলেন, এবং অনেকটাই নির্বাচনের আগে অনেকেই ধারণা করেছিল যে তিনি হয়তো কোনো অলৌকিক কিছু না ঘটলে তিনি বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয় লাভ করবেন, এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম সেটি কিন্তু হয়েছে। এখন যে বিষয়টি দাঁড়িয়েছে যে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, বিশেষ করে রাজশাহীতে নগর অবকাঠামোর উন্নয়ন হলো, এখানে বেকারত্ব বা কর্মসংস্থানের অভাব কিন্তু রয়েছে, এখানে ভারী কোনো কলকারখানা গড়ে ওঠে নেই। এই বিষয়গুলো কিন্তু বারবার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি নির্বাচিত হতে পারলে তিনি এলাকার উন্নয়নের জন্য বা এখানে কর্মসংস্থানের জন্য, বেকার যুবকদের জন্য তিনি কি করবেন, সেই বিষয়গুলো কিন্তু তিনি তার যে নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল, তার যে ম্যান্ডেট ছিল, সেগুলো কিন্তু তিনি দিয়েছিলেন। এবং নির্বাচন পরবর্তীতে তিনি যখন বিজয় লাভ করেছিলেন, এরপরে কিন্তু তিনি বলছিলেন যে তিনি তার যে প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছেন, জনগণের আস্থা, জনগণ তার প্রতি যে আস্থা রেখেছেন তার প্রতিদান হিসেবে তিনি সেগুলো করতে চান। এবং যখন ভূমি মন্ত্রণালয়ের মতো একটি দায়িত্ব তার কাঁধে অর্পিত হয়েছে, তিনি পেয়েছেন। এবং এটি নিয়ে আমরা দেখেছিলাম যে ঠিক গতকালকে 4টার পরে তিনি যখন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, এরপরে নগর জুড়ে কিন্তু উচ্ছ্বাস বয়ে গেছে, আনন্দর উচ্ছ্বাস বয়ে গেছে। এখানে মিষ্টি বিতরণ হয়েছে, এখানে আমরা দেখেছিলাম বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু উৎসব মুখর একটি আমেজ ছিল, এবং তাদের প্রত্যেকের কণ্ঠে একটি ছিল যে রাজশাহীবাসী দীর্ঘদিন পর মন্ত্রী পেয়েছে, এটি সবচেয়ে বড় পাওয়ার বিষয়টি ছিল। এবং সকলে প্রত্যাশা করছেন যে তিনি যখন মন্ত্রণালয়ের মতো মন্ত্রী পরিষদে জায়গা করে নিয়েছেন, ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন, তিনি এলাকার উন্নয়নে কাজ করবেন। এইটি কিন্তু নগরবাসীর প্রত্যাশা। এখন দেখার বিষয় তিনি এখন তার প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়ন করতে পারেন। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুস্তাফিজ, সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি সিলেটে, সেখান থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা দেখতে পাচ্ছি যে প্রথমবারের মতোই সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির, এবং শ্রমমন্ত্রী হয়েছেন আরিফুল হক চৌধুরী। দুজন মন্ত্রী পেয়ে সিলেটের মানুষ কতটা উচ্ছ্বসিত, এবং তাদের প্রত্যাশা এখন কি কি রয়েছে? দেখুন, আসলে দুজন মন্ত্রী পেয়ে কিন্তু সিলেটবাসী বেশ উচ্ছ্বসিত, এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এই দুইজন সাংসদ। এবং এই দুইজন সাংসদ কিন্তু প্রথমবারের মতো তারা এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন। যদি বলি আরিফুল হক চৌধুরীর কথা, তিনি সিলেট 4 আসন থেকে নির্বাচন করেছিলেন। এর আগে কিন্তু তিনি তার যে জনপ্রতিনিধি হয়ে ওঠার যে ইতিহাস, সেখান থেকে আমরা যে বিষয়টি দেখতে পারি যে তিনি প্রথমে সিলেট সিটি কর্পোরেশনের কমিশনার হিসাবে তিনি কিন্তু তার জনপ্রতিনিধি হিসেবে যাত্রা সেটি শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি সিলেট সিটি কর্পোরেশনের 2বারের নির্বাচিত মেয়র ছিলেন, এবং এরপরে আমরা দেখেছি যে সিলেট 4 আসনে তিনি বিএনপির মনোনয়ন নিয়ে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন, এবং সেখানেও কিন্তু তিনি বিপুল পরিমাণ সাড়া পেয়েছেন, এবং ব্যাপক ভোটের ব্যবধানে কিন্তু তিনি জামায়াতের যিনি প্রার্থী ছিলেন তাকে হারিয়ে তিনি কিন্তু সাংসদ নির্বাচিত হয়েছেন। এবং এখন তিনি গুরুত্বপূর্ণ 2টি মন্ত্রণালয়ের তিনি দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি সিলেট 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন সাংসদ, তাকে কিন্তু আসলে সিলেটবাসী জেন্টলম্যান হিসাবে চিনে, এবং সিলেটের রাজনৈতিক অঙ্গনে কোনো ধরনের বিভেদ, কোনো ধরনের সংঘাত, দলীয় কুন্দল, এই সব কিছুর ঊর্ধ্বে মূলত এই জেন্টলম্যানকে রাখা হয়। এবং বলা হচ্ছে যে আসলে তার মাধ্যমেই সিলেটে যত ধরনের গ্রুপিং ছিল, রাজনৈতিক কুন্দল ছিল, সেগুলাতে কিন্তু আসলে এক ধরনের সমঝোতায় এসেছে, এবং দলীয়ভাবে সবাই সমন্বিত হয়ে তার সঙ্গে কিন্তু কাজ করেছে। সুতরাং সবারই হচ্ছে প্রত্যাশা যে এই দুজন মন্ত্রী হওয়ার কারণে
সিলেটের সামগ্রিক যে উন্নয়নগুলো রয়েছে তারা বিশেষত যে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পেয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো রয়েছে, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়, পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তো এই মন্ত্রণালয়গুলোতেও তারা ভালোভাবে কাজ করবেন, এমনটি হচ্ছে সিলেটবাসীর প্রত্যাশা। এর বাইরেও আসলে তারা কিন্তু নির্বাচিত হওয়ার আগে নির্বাচনের সময় যে ধরনের প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, বিশেষ করে সিলেটের নদী খনন, পাশাপাশি জলাবদ্ধতা দূর করা, এ ধরনের যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছিলেন, সিলেটবাসীর প্রত্যাশা যে এই প্রতিশ্রুতিগুলো তারা দ্রুত বাস্তবায়ন করবেন। এর বাইরেও আসলে দেশবাসীর জন্য যে ধরনের কল্যাণকর কর্মসূচি হাতে নেওয়া প্রয়োজন, সেই কর্মসূচিগুলো তারা হাতে নেবেন বলে সিলেটবাসী মনে করছেন। পাশাপাশি আমরা আসলে কথা বলার চেষ্টা করেছিলাম নগরবাসীদের সাথে। তো নগরবাসীরা আরেকটি বিষয়, যে বিষয়টি বলছেন যে সিলেটে কিন্তু কোনো ধরনের শিল্প কারখানা নেই। তো সেই জায়গা থেকে তাদের প্রত্যাশা, যেহেতু এই সিলেট জেলায় দুজন মন্ত্রী পাওয়া গেছে, সুতরাং এই দুজন মন্ত্রী সিলেটে নতুন করে কারখানা তৈরি করা, শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, এইসব ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন, যাতে করে সিলেট থেকে যে সকল মেধাবী তরুণেরা দেশের বাইরে পাড়ি জমায়, তারা যাতে করে দেশের বাইরে গিয়ে উচ্চশিক্ষা লাভ করার পর আবার দেশে ফিরে এসে তাদের ভালো একটি কর্মসংস্থানের সুযোগ হয়, সেই বিষয়টিতেও এই দুজন সাংসদ কিংবা এই দুজন মন্ত্রী তারা তাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমনটি হচ্ছে তাদের প্রত্যাশা। পাশাপাশি সিলেটে আরও অনেক বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে যে আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। রাজশাহী এবং সিলেট থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।